আপনাদের জন্য নিয়ে আসলাম অনরের ব্র্যান্ড নিউ একটা ডিভাইস, আর সেটা হচ্ছে Honor X8d। Honor X সিরিজটা বেসিক্যালি বাংলাদেশে মোটামুটি বেশ পপুলার। সেটা হতে পারে গ্রে মার্কেটে বা অফিসিয়াল মার্কেটে। বাংলাদেশ মার্কেটে এটা একটা ভেরিয়েন্টই অফিসিয়ালি আসছে, 8 256 GB। এতে আছে ইউনিক একটা ডিজাইন, ব্রাইটার AMOLED ডিসপ্লে অ্যান্ড ম্যাসিভ 7000 mAh ব্যাটারি। বাট শুধু লুক আর বিগ ব্যাটারির বাইরে এটার পারফরমেন্সটা কেমন সেটাই আমরা আজকের ভিডিওতে খুঁজে দেখব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটা ছোট রিকোয়েস্ট, যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। ডিজাইনের দিক থেকে Honor এখানে ভালোই পরিবর্তন আনছে। অপ্রয়োজনীয় 4-4টা ক্যামেরা রিং বাদ দেয়, ডিজাইনটা এখন অনেক ক্লিন লাগছে। বিশেষ করে ক্যামেরা আইল্যান্ডের লেআউট অনেকটা আইফোনের মতো করছে। তবে ভাই ইয়ার প্যানেলটা অতটা প্রিমিয়াম না, এটা দেখতে গ্লাস লাগলেও এটা আসলে প্লাস্টিকের তৈরি। ইভেন এটার যে সাইড ফ্রেম সেটাও থাকছে প্লাস্টিকের। ফোনটা বেশ শক্তপোক্ত মনে হয়। এছাড়া এতে SGS 5 স্টার সার্টিফিকেশন আছে, আর IP65 রেটিং থাকায় ধুলা ও পানি ছিটা থেকে এই ফোনটা সেফ থাকবে। ডিভাইসটির উপর দিকে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, আই ব্লাস্টার সেন্সর, ডান পাশে আছে ভলিউম বাটন অ্যান্ড পাওয়ার বাটন। 3.5mm হেডফোন জ্যাকটা নাই, বাদ বাকি অন্য সব কিছুই আছে। ডিসপ্লে সাইজ হচ্ছে 6.77 ইঞ্চ, যা মূলত ফুল HD প্লাস AMOLED প্যানেল, যেখানে রিফ্রেশ রেট রয়েছে 120 Hz। এখানে পিক ব্রাইটনেস ক্লেম করা হচ্ছে 3000 নিটস, আর হাই ব্রাইটনেস মোডে 1300 নিটস, মানে রোদেও ভালো মতোই দেখা যায়। আর ডিসপ্লের উপরে অ্যালুমিনিয়াম সিলিকেট গ্লাস ব্যবহার করা হয়েছে। বেজেলগুলো প্রায় সমান, শুধু নিচের অংশটা সামান্য একটু মোটা। তারপর আমি এটাকে সিমেট্রিক্যাল বলবো। এমনিতে এটা AMOLED প্যানেল, তো কালার আপনার ভালোই লাগবে। ডিসপ্লে কোয়ালিটিও ভালো আছে। তাছাড়া 3840 Hz PWM ডিমিং থাকায় চোখের ওপর চাপ কম পড়বে, সো এটা কিন্তু একটা ভালো দিক। এরপরে এই ফোনের রিয়ারে 108 মেগাপিক্সেলের একটা মেইন ক্যামেরা আছে, সেই সাথে 5 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে, আর ফ্রন্টে রয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো 108 মেগাপিক্সেলের ক্যামেরা ইদানিং আমরা কম ফোনে দেখতে পাই। তো ছবির কোয়ালিটি ভালো, কালার প্রায় অ্যাকুরেট, ডিটেল ভালো পাওয়া যায়, ডাইনামিক রেঞ্জ ঠিকঠাক। সাথে 8x পর্যন্ত আপনি ডিজিটালি জুম করে ছবি তুলতে পারবেন। যদিও আমি বলবো 3x পর্যন্ত জুম করেন তাহলে ছবির কোয়ালিটি ভালো আসবে। ভিডিও করা যায় সর্বোচ্চ 1080p 30fps-এ। এখানে স্টেবিলিটির ঘাটতি নাই, মানে বুঝতে পারছেন এখানে OIS প্লাস EIS দুইটাই আছে। ছবি তোলার পর যদি এডিটিংয়ের দরকার পড়ে তার জন্য এখানে AI এডিট নামে একটা অপশন আছে, যার মধ্যে আছে AI ইরেজার, AI আপস্কেল, AI কাটআউট এবং পেইন্টিং। এবারে তাহলে এই ফোনের পারফরমেন্স। এতে রয়েছে Qualcomm Snapdragon 6S 4G Gen 2, যা 6nm ফেব্রিকেশনে তৈরি করা একটা চিপ, এবং এটা 4টা করে হচ্ছে Cortex A73, যেগুলো 2.9 GHz চলে, আর বাকি 4টা করে হচ্ছে Cortex A53, যা 1.9 GHz চলে। আর বাংলাদেশে এই ফোন একটা ভেরিয়েন্টে পাওয়া যাবে। 8GB হচ্ছে ফিজিক্যাল র্যাম, বাকি 8GB হচ্ছে Honor RAM টার্বো, আর 256GB হচ্ছে ইন্টারনাল মেমোরি, যেখানে LPDDR4X র্যাম টাইপ এবং UFS 2.2 হচ্ছে স্টোরেজ টাইপ। সফটওয়্যার সাইডে এই ফোনটিতে আছে Android 16 অন টপ অফ macOS 10। তবে এই ফোনে কত বছরে আপডেট দিবে এটার ব্যাপারে আমি শিওর না। তারপরে এই ফোনটার ব্যাটারি অ্যান্ড চার্জিং, বলা যায় এটা একটা ছোটোখাটো পাওয়ার ব্যাংক। এখানে 7000 mAh সিলিকন কার্বন ব্যাটারি অনারের অন্যতম একটা কি সেলিং পয়েন্ট। সিলিকন কার্বন ব্যাটারি হয় এর লাইফ সাইকেল সাধারণ ব্যাটারির চেয়ে মোটামুটি দ্বিগুণ, যেটা 1600 বার চার্জ দেওয়ার পরেও এই ফোনটার ব্যাটারি হেলথ 80% অ্যাটলিস্ট থাকবে। আর এই ফোনের বক্সে রয়েছে একটা 45 ওয়াটের চার্জার। তো এই ফোনটা বাংলাদেশের অফিসিয়াল মার্কেটে এখনও আসে নাই, অল্প কয়েকদিনের মধ্যেই এই ফোনটা চলে আসবে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে।